আমায় পাড়ার দাদারা ছোটবেলায় দেখলে বলতো তোর মধ্যে একটা ব্যাপার আছে। पृथ्वीटा भालो लोग नॉय मतलब पृथ्वी अच्छे लोगों की नहीं है। इतना सच जो आप गाने में बोल रहे हैं ट्रोल नहीं होते। People are agreeing. You are doing films, you are doing web series, you are doing music, you are touring, এত কিছু করছো। How do you manage all this? তবে আমি এটাকে একটা সিঙ্গেল বডি অফ ফাংশন হিসেবেই দেখি, এবং ইউ আর ওনিং ইউর ওন স্টেটমেন্ট। যে আমি ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছি, ব্যোমকেশ ইজ আ সেফ থিং, রাইট? আমাকে হয়তো প্রথমবার স্ট্রাগল করতে হয়েছে, সেকেন্ডবার স্ট্রাগল করতে হচ্ছে, তারপরে পিপল চকড আউট, দে আর সেফ টু হ্যাভ দেয়ার ওন এন্টারটেনমেন্ট ফ্রম দ্যাট। তখনই বোকা বানিয়ে দি লোকেদের নয়। Radio Nasha. Okay, ईस्ट इंडिया एक्सप्रेस इज बैक और आज मैं बहुत खुश हूँ आज के एपिसोड को शूट करते हुए बिकॉज बहुत कम लोग होते हैं जिनका फोटो मैं पोस्टर में देखूं तो वो पिक्चर छोड़ता नहीं, वो ज़रूर देखता। एंड बहुत कम ऐसे गाने होते हैं या बहुत कम ऐसे गायक होते हैं या बहुत कम ऐसे बैंड्स होते हैं जिनका पहला ही गाना आप सुन लो तो वो दिल पे आ जाता है, बिल्कुल छा जाता है। तो आज हमारी ईस्ट इंडिया एक्सप्रेस के पास ऐसे ही दो लेजेंड्स आए हैं, एक नहीं दो जी। एक है मेरे बहुत फेवरेट एक्टर और दूसरे मेरे बहुत फेवरेट म्यूजिक डायरेक्टर भी हैं, क्योंकि ये बहुत टाइम से म्यूजिक बना रहे हैं हमारे लिए एंड कोलकाता पे लिटरली राज है। मैं बात कर रहा हूँ हमारे आज के गेस्ट और निवृत्त भट्टाचार्य एंड शुभदीप गोवर, जिनको हम प्यार से बावन नाती कहते हैं। थैंक यू। सो ईस्ट इंडिया एक्सप्रेस अब बातें शुरू करेंगी। सबसे पहले तो वेलकम टू हमारा स्टूडियो। पहली बार है कि मैं ऑनर का वीडियो इंटरव्यू कर रहा हूँ, पहले भी ऑडियो एक दो बार किया हुआ है, बट ये मैं थोड़ा दोस्तों को दिखाऊंगा ना, थोड़ा सा अपना भी थोड़ा सा है। सो द फर्स्ट थिंग, व्हाट इज दिस न्यू सॉन्ग ऑल अबाउट व्हिच इज कमिंग आउट सून? এই গানটার নাম হচ্ছে পৃথিবীটা ভালো লোকেদের নয়। ओके, এটা আমার লেখা, বাবানের কম্পোজ করা, মিউজিক অ্যারেঞ্জমেন্টসও ওর। আর আমি এই গানটার লিড ভোকালিস্ট। বাবান আর দেবরাজ ব্যাক ভোকালস করেছে, এবং আমাদের যে ব্যান্ড, মানে এই গানটাতে যা যা ইনস্ট্রুমেন্টস বাজে সব আমাদের ব্যান্ড মেম্বারদের দিয়েই বাজানো। সো আমাদের এটা একটা মানে এটা একটা আমাদের পলিসি বা এটা একটা আমাদের ডিসিশন যে আমরা যে গানগুলো রেকর্ড করি আর কি, আমরা কখনো কোনো মানে কি বলবো আলাদা ইনস্ট্রুমেন্ট অ্যাডিশন করি না। মানে আমাদের ব্যান্ডে যতজন আছে, আমাদের ব্যান্ডটা একটু বেশ বড় ব্যান্ড, 9 জনের ব্যান্ড, এবং প্রায় সব বাজনাই সেখানে বাজে। আর কিছু করতে দরকার হয়। এক্স্যাক্টলি, একটা ড্রামস বাজে, তার সাথে একটা ইন্ডিয়ান পারকাশন বাজে, দুজন গিটারিস্ট, মানে লিডের কথাই যদি আমি বলি তাহলে বাবান আর সোমেশ্বর বিট্টু, বেস গিটারিস্ট একজন, আমাদের একটা ভায়োলিন আছে, ভায়োলিন একজন বাজান, সুশ্রুত বাজায় হচ্ছে স্যাক্সোফোন এবং ফ্লুট। হ্যাঁ, তো আমাদের প্রচুর বাজনাপত্র আর কি, তাই আমাদের লিটারেলি মানে বাইরে থেকে আর কিছু লাগে না। তো সেই অর্থে যেই ভোকাল করুক বা যেই করুক, মানে উই আর সেলফ সাফিসিয়েন্ট আর কি, আমরা নিজেরাই আমাদের গান নানান রকম মিউজিক দিয়ে কম্পোজ করতে পারি। তো পৃথিবীটা ভালো লোকেদের নয় অ্যাকচুয়ালি মিউজিক্যালি খুব মানে এখন যে ধরনের গান হয়, বা আমাদের নিজেদেরই যে এর আগের 3টি গান দর্শক শুনেছে, মেলার গান, পূজার গান এবং বদলাবে গতিপথ, ওই গান 3টে 3 রকম। তো পৃথিবীটা ভালো লোকেদের নয় আবার এটা 4 রকম। 4 রকম আর কি, মানে Is the fourth. किंतु একটা কথা আছে, इनके लिखे हुए हर गाने में सच बोला गया है। पृथ्वीटा भालो लोग नॉय मतलब पृथ्वी अच्छे लोगों की नहीं है। इतना सच जो आप गाने में बोल रहे हैं ट्रोल नहीं होते? আমি তো উল্টো দেখছি। হ্যাঁ, people are agreeing. মেনে নিচ্ছে। बट सब लोग तो सच नहीं बोल रहे। আরে তো সচ কোন বলতা है? না, টোল আছে ডেফিনেটলি, মানে ট্রুথ হ্যাজ ইটস ওন টোল, কিন্তু দ্যাট ইজ ফাইন। আমার মনে হয় যে দ্য টাইম উই আর লিভিং, এবং এখন যেরকম হয়ে গেছে চারপাশটা, অল দ্য কি বলবো মানে দ্য পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, দ্য সোশ্যাল অ্যাটমসফিয়ার, সব মিলিয়েই একটা মানে কি বলবো মিজারেবলি পোলারাইজড একটা সোসাইটি। সেখানে কিছু করলে সেখানে তার একটা রিয়াকশন হবেই। মানে প্রথম কথা হচ্ছে সবাইকে খুশি করা যাবে না, একদম, দ্যাট ইজ নট পসিবল, একদম। আর সেটা মিউজিকের কাজও নয়।
মিউজিকের কাজ যেটা সেটা মিউজিক করবে থ্রু দ্য লিরিক্স থ্রু দ্য Yes, এটা ভাই। Yeah, to say your thing. Yes. Do your stuff. So Bhavanda, coming to you. ব্যান্ডে যখন তুমি অনির্বাণের সঙ্গে কাজটা করো, डिसएग्रीमेंट्स ज्यादा म्यूजिक पे होते हैं या विजन पे, और स्टबर्न ज्यादा कौन है आप दोनों में? No, no, the vision is very clear. Basically, there are debates, but like not so very क्या बोलते masala debates. I can't give you any masala in that, because we are almost on a very same plane with a very same perspective towards life, art, or क्योंकि we are working for quite a long time associating with each other, so we have a common plane to understand each other, and it's not about only him or me, with the other band members too. Yes, abhi we are on a plane. That is why it's a band. There are younger members, obviously, जो अभी भी इतने intricacies नहीं समझते हैं of about what we are trying to do. আস্তে আস্তে শিখবে বাঁচে আসছে। on the way হচ্ছে, কিন্তু একটু বড় যারা একটু বড়, we are very much on the same plane, because আমরা পুরো এই the musician group also we are working for a long time, so we understand the কি বলতো the politics of music, আমি কি বলতে চাইছি এই সুরটা দিয়ে, তো বাকি they understand, বা ওইটা দিয়ে কি ও বলতে চাইছে, I try to understand each other, so that is a common plane. So অত ঝগড়া মারামারি নেই, ঝগড়া মারামারি যেটা নিয়ে আছে সে I can tell you, সেটা হচ্ছে গিয়ে আমরা how much do we do it, এইটা নিয়ে আছে, যে কতটা বলবো হ্যাঁ, এই মার খাবো আর এরকম কিছু। yes sort of যদি থাকে এটা নিয়ে, কিন্তু কি বলবো সেটাই we are very clear. That's amazing. That's amazing. একটা কথা বলো, you are doing films, you are doing web series, you are doing music, you are touring, এত কিছু করছো, how do you manage all this? ঠিক আছে By the way, ভোগ দেখলাম সাংঘাতিক। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটাই তো কাজ, আর এমন তো হয় না যে একসাথে সাইমেলটেনিয়াসলি সব কিছু করছি। যখন ট্যুর করছি তখন ট্যুরই করছি, যেদিন লাইভ শো থাকছে সেদিন আর কিছু থাকছে না। আবার যখন সিনেমা করতে যাই বা ওয়েব সিরিজে অভিনয় করতে যাই তখন সেই কাজটাই করি, সেদিন আবার রিহার্সালে যাই না বা করি না। একই দিনে একই সময়ে দুটো করছি এমন নয়, তবে নানা কিছু করছি। তবে আমি এটাকে একটা সিঙ্গেল বডি অফ ফাংশন হিসেবেই দেখি, কারণ এই প্র্যাকটিসটা আমার তো দীর্ঘদিনেরই। কারণ আমি থিয়েটার করতাম, থিয়েটারের সঙ্গে মিউজিক ক্লাসেস হতো, তারপরে থিয়েটার করতে করতেই আমি সিনেমাতে এসেছি, সিনেমা থিয়েটার একসাথেই করতাম। তো মাল্টিটাস্কিং বলবো না, আমি বলবো যে আমার কাছে গোটা কাজটাই এই মিউজিক নিয়ে কাজ করা, লেখা, অভিনয় করা, পারফর্ম করা, একটা মিউজিক ভিডিও কনসেপচুয়ালাইজ করা, সেটাকে এক্সিকিউট করা অ্যাজ এ ডিরেক্টর, আমি পুরোটাকেই সিঙ্গেল বডি অফ থিঙ্কিং বা বডি অফ ফাংশন বলেই মনে করি। আমার কাছে জিনিসটা বাবা এটাও করতে হচ্ছে ওটাও করতে হচ্ছে এরকম না। একটা কথা বলো, you have directed also, you are fabulous actor, গান বাজনা সব কিছু হচ্ছে, ক্রিয়েটিভ ফ্রিডম সবসে ज़्यादा किस में है, एज ए डायरेक्टर, एज एन एक्टर, या एज ए परफॉर्मर? आई मीन म्यूजिकली परफॉर्मिंग बोल रहा हूँ। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে ফর্ম অফ এক্সপ্রেশনটাতে সব থেকে কম ইনভেস্টমেন্ট, সেটাতে সব থেকে বেশি ক্রিয়েটিভ ফ্রিডম আছে। সিন্স ইউ আর নট ক্রিয়েটিং স্টাফ উইথ ইউর ওন মানি, রাইট? আপনার নিজের টাকা দিয়ে আপনি এটা বানাচ্ছেন না। আমি আজকে একটা ছবি বানাতে যাচ্ছি, সেখানে আরেকজন প্রযোজক টাকা লগ্নি করেছেন। বা আমি যদি আজকে একটা কি বলবো, অভিনয়ের কথা তো ছেড়ে দিচ্ছি, অভিনয়, অ্যাক্টিং ইজ নট আ জব টু প্রডিউস আর টু প্রেজেন্ট ক্রিয়েটিভ লিবার্টি। ক্রিয়েটিভ লিবার্টি কাজগুলো হচ্ছে যে ডিরেক্টরের কাছে আসে, রাইটারের কাছে আসে, লিরিসিস্টের কাছে, বা যেরকম কুলিগানিজমের কাছে আসে। সিন্স ইউ আর ক্রিয়েটিং your content or your stories on your own, আমি নিজে কোথাও থেকে উপার্জন করে নিজে কিছু করে সেটা করছি, তখন সেটা ক্রিয়েটিভ ফ্রিডম বেশি থাকে। যত এখানে জাস্ট একটা কথা ছিল, সেটা হচ্ছে যে নবারুণ ভট্টাচার্যের, সেটা হচ্ছে যে এরকম গ্লোবালাইজেশন হয়েছে, এই হয়েছে, কর্পোরেট মার্কেটাইজেশন হয়েছে, সব কিছু হয়েছে,
ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে তোমরা ধরো এই যে যে এটার সাথে বসে কাজ করছো, এটা তো তোমরা কি মালিক, তুমি কি মালিক এটা, সো ইউ হ্যাভ টু ফলো দ্য অর্ডার্স, রাইট? কিন্তু সেখান থেকেও মানে তোমাকে বা আমাদেরকে এই সমস্ত জায়গায় রাখা হয় কেন? বিকজ দে নিড আওয়ার এক্সপার্টিজ অর আওয়ার ইন্টেলেক্ট, আর কোলাবোরেশন, আর কন্ট্রিবিউশন, রাইট? কিন্তু তুমি যদি একেবারে নিজের, ইফ ইউ ওয়ান্ট টু ওন ইউর আইপি, ইফ ইউ ওয়ান্ট টু ওন ইউর ফ্রিডম, তাহলে আমার মনে হয় যে সেটা আজকের দিনে দাঁড়িয়ে একমাত্র লেখায় আছে। আমি বলবো মিউজিকেরও আছে। কারণ ইন টার্মস অফ প্রডিউসিং সামথিং, সিনেমার থেকে, থিয়েটারের থেকে এটা আরও অনেক বেশি নমিনাল। মানে উইর নট মানে নমিনাল মানে একজন মানুষ করতে পারে। করতে পারে। মানে আমি এরকম বলছি না যে তুমি ওই বিরাট যে বড় লাইভ শো হচ্ছে, সেখানে 6টা-7টা ব্যান্ড একসাথে পারফর্ম করছে, এলইডি স্ক্রিন, লটস অফ সার্ভিস, এই মুভিং হেড, আলো ঘুরছে, আমি যদি সেটা ছেড়েও দিই, তোমার যদি কিছু বলার থাকে তাহলে ইউ ক্যান রাইট বাড়িতে একটা কাগজে পেনে আর ইন ইউর মোবাইল, দিয়ে তুমি বসে একটা জাস্ট গিটারে সেটা টিউন করে ইউ ক্যান গো টু দ্য স্ট্রিট। তুমি রাস্তায় চলে যেতে পারো, তুমি পাড়ার ক্লাবে চলে যেতে পারো, তুমি একটা পুকুর পাড়ে চলে যেতে পারো, তুমি একটা চায়ের দোকানে চলে যেতে পারো, ইউ ক্যান সিং, ইউ ক্যান সিং। তো এটা হচ্ছে যে তুমি এই জিনিসটার রাইটার, তুমি এই জিনিসটার প্রডিউসার, তুমি এই জিনিসটার ডিরেক্টর, এবং ইউ আর ওনিং ইউর ওন স্টেটমেন্ট। তারপরে তোমাদের লোকে ঢিল পাটকেল মারলো কি, সেটা আজলি মালা পড়ালো কি, যেটা আমাদের proceeds. Yes, yes. Acha, Shubhodip, coming back to you. Music industry, Mhm. how different it is when you are not working with Anirban and band sound or personal sound, যে তোমার preference-টা, whatever your preference as per the band sound is concerned, is that different from what Anirban thinks? এইটার এরকম করে উত্তর দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে দ্য ব্যান্ড সাউন্ড ইজ নট জাস্ট অ্যাবাউট মি অ্যান্ড অনির্বাণ। দ্য ব্যান্ড সাউন্ড অলসো ইনকর্পোরেটস দেবরাজ ভেরি ইম্পর্টেন্টলি, অ্যান্ড হি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য ব্যান্ড। কারণ বেশিরভাগ সময় উই বোথ কাম টু আ সেম প্লেন, হি ডিফার্স। খুবই খুঁতখুঁতে, বুঝতে পেরেছো? মানে উই আর কাইন্ড অফ আ র পিপল, যে একটু রনেস, একটু ওকে দ্যাট ওয়ার্কস ফর আস। কিন্তু ও More of a দেবরাজ classical ইজ ভেরি ক্লাসিক্যাল, ভেরি ফিনিশ। মানে না না, এটা কি করে তোমরা বলছো, এটা ভালো না, না আমার খুব কানে লাগছে, এটা হতে পারে না। তো एक सेकेंड खूंत खूंते माने बहुत कमियां निकाल, खूंत माने कमी, माने कमियां निकाल, बेसिकली परफेक्शनिस्ट। ইয়েস ইয়েস ইয়েস। তো এই মূলত যদি বলো যে মানে কম্পোজিশনাল জায়গাটা তো আমাদের তিনজনের হাতেই থাকে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবারে মজা হচ্ছে কি, আমরা তিনজনে এবারে ব্যান্ডের বাইরে সিনেমাতেও এসে কাজ করেছি। তো কিন্তু দোজ সংস আর ভেরি ডিফারেন্ট সংস, মানে শুনলেই বুঝতে পেরে যাবে। তো অবভিয়াসলি হুলিগানিজমে এসে উই আর ডুইং সামথিং ডিফারেন্ট, আই ক্যান্ট পুট মাই ফিঙ্গার অন ইট। কিন্তু মেবি দ্য অ্যাটিটিউড ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট, যে আমরা আমাদের কথাগুলো বলবো একদম উইদাউট এনি মানে কারুর জন্য না লিখে। হয় না, মানে যেটা সিনেমাতে আমরা করি, যে এইটার জন্য একটা কিছু লিখতে হবে। সো ধরো কাল যদি কোনো একটা এমন শো পেলে যেখানে অনির্বাণ যাচ্ছে না, হুলিগানিজমের এরকম শো তো হুলিগানিজম করবো, করবেন না। হবেই না। মানে ধর আমি যাচ্ছি না, হুলিগানিজম কি করে শো করবো? হুলিগানিজম মানে নজর যাবে। होलीगन्स मेक होलीगनिज्म। तो किसी भी हालत में कोई भी ट्राइब, कहते हैं ना, वी डोंट लीव एनीवन बिहाइंड फ्रॉम अ ट्राइब। কোনো টেট্রা প্যাক বা আলাদা স্যাশে নেই। না মানে আমি বলছি আমাদের কোনো- ব্যান্ড তো এরকম করে ফাংশন করে না। মানে আচ্ছা আচ্ছা আই ক্যান এলাবোরেট লিটল বিট। সেটা হচ্ছে কি, হোয়াট ইউ আর টেলিং ইজ, সেটা হচ্ছে গিয়ে যে একজন সিঙ্গেল আর্টিস্ট, বেসিক্যালি সিঙ্গার হয় এরা, তারা গান গায় হ্যাঁ, এবং তাদের জন্য শো আসে, তাদের নামে শো আসে, বা ওই তার নামেই তার নামেই Yeah. প্রচার হয়। অ্যান্ড হি হ্যাজ মিউজিশিয়ানস, হি অর শি হ্যাজ মিউজিশিয়ানস, রাইট, হয়তো তারা অনেক দিন ধরে একসাথে বাজাচ্ছে, একদম, হ্যাঁ। অ্যান্ড দে আর অলমোস্ট আ ব্যান্ড। হুম। এরকম প্রচুর উদাহরণ আছে আমাদের।
এবার একটা আচমকা খুব ইম্পর্টেন্ট সিরিয়াস শোতে অসুবিধা হলো, সো হয়তো ওরা গিটারিস্টটাকে রিপ্লেস করে বললো যে সরি এইবারে তো ছেড়ে দে, আমরা ওকেই নিচ্ছি। বাট ইন আ কোর ব্যান্ড দ্যাট ডাজন্ট হ্যাপেন। It is So the sound possible. remains the same. It does not get compromised. People remain If anybody is absent, then the show is not happening. It is band music, আমাদের গ্রুপ মিউজিক is not only about music. Music তো এসে কেউ একজন রিপ্লেস করে দেবে, it's about people also. The people are People, important. their statement, their Yes. thoughts, everything. Togetherness is very important. Okay. So टुगेदरनेस की बात की आपने, सो कहीं आपको ऐसा लगता है कि हमारी बांग्ला ऑडियंस जो है अभी भी, अगर मैं फिल्मों की बात करूं, मूविंग अ लिटिल फ्रॉम अपार्ट फ्रॉम द बैंड कल्चर, फिल्मों में अभी भी हमारी बांग्ला ऑडियंस, डू दे स्टिल गो फॉर द सेफ स्टोरी टेलिंग, डू यू थिंक? Because you've done some amazing roles. Yes, which are indeed. not the safe ones. For example, Shobor, where you started. And I still remember, मैं देख रहा था, मैं बोला था ये कौन है? What is he doing? Thank you. So, do you feel अभी भी safe storytelling zone में है audience? Yes, because people are, quite skeptical to invest their hard-earned money to experience an experiment which might, Fail. fail to him or her. It is connected with the financial or economical struggle of the society. ধরো কেউ একজন মানে খুবই কষ্ট করে উপার্জন করেছে আর কি, সে একটা জিনিস দেখতে যাচ্ছে, ধরো না একটা শেক্সপিয়ান ক্লাসিক দেখতে যাচ্ছে, বা ধরো না আমরা একটা যেটাকে বলা যেতে পারে যে একটা অ্যাবসার্ড গল্প নিয়ে সিনেমা করছি, ও আসছে ওর এন্টারটেনমেন্টটাও পাবে বলে, এবার ওর একটা ভয় হতেই পারে যে আমি এটা যাব 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে এটা দেখতে যাব, যদি এটা আমাকে এন্টারটেন করতে না পারে তখন ওই লসটা আমি কোথা থেকে করবো। সো ইট ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড উইথ দ্য ফিনান্সিয়াল অর ইকোনমিক্যাল স্ট্রাগল অফ দ্য সোসাইটি। It's a very deep thing. Even I guess, Our society. Yes. Because हम जब जाते, but I'll again give an example from your film, বিবাহ অভিযান। ইয়েস, যখন আমরা বন্ধুরা বসি, क्या करते हैं नहीं बोल रहा हूँ, जरूरत नहीं है, বিবাহ অভিযান দেখা হয়। বিকজ ওই আল হাবিবি মাল খাবি কি, ওটা এক্স্যাক্টলি আমি বলছি যে থিংস আর That টেস্টেড, matters. Yes. টেস্টেড। Yes. সেই কারণে এখন তুমি খেয়াল করে দেখবে প্রচুর ওই 2, 3, 4 পার্ট Exactly. হয়। যেমন আমি বলছি যে আমি ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছি, ব্যোমকেশ ইজ আ সেফ থিং, রাইট? আমাকে হয়তো প্রথমবার স্ট্রাগল করতে হয়েছে, সেকেন্ডবার স্ট্রাগল করতে হচ্ছে, তারপরে পিপল মানে চকড আউট, দে আর সেফ টু হ্যাভ দেয়ার ওন এন্টারটেনমেন্ট ফ্রম দ্যাট থিং। बिल्कुल। এক একটা অন্য অন্য গল্প আছে, এক একটা অন্য অন্য স্টোরি লাইন আছে, কিন্তু আমি ভাই এই লোকটা ধুতি পরে পাঞ্জাবি পরে সামনে আসবে, চশমা পরে খুলবে এরকম করে, আমার এটা দেখতে ভালো লাগে, এইটা আমাকে এনশিওর করতে পারছে এই সিরিজটা। তারপরেই যখন আমি একটা অন্য কোনো চরিত্রে চলে যাব, সেটা ডেফিনেটলি দে উইল ট্রাই মি, দে উইল ট্রাই আস ডেফিনেটলি। এই কথাটা মানে আমি এমনও কিন্তু বলবো না যে নতুন কিছু হচ্ছে মানে পিপল, মানে লোকে সেখানে রেসপন্ড করছে না। আমাদের ব্যান্ডই তার সব থেকে বড় উদাহরণ। Yes. আমাদের তো একেবারে নতুন ব্যান্ড, ফার্স্ট গান মেলার গান, মেলার গান, এই তো রাতারাতি হিট। হ্যাঁ, মানে আমাদের গোটা ব্যান্ডটাই হিট করে দিল, তো কারা মানুষ, তো দে রেসপন্ডেড। হ্যাঁ, তো এটাও বলতে পারি না যে লোকে একদম এক্সপেরিমেন্ট করে না, তবে এটা আমি বলবো যেটা আবার ফর্মের ডিফারেন্স আছে আর কি। একটা গান, একটা পিস অফ মিউজিক, একটা লিরিক্স, একটা মিউজিক যে ফোর্সে লোকের কাছে যায়, তার যা ইন্টিমেসি, সিনেমা ওইভাবে যেতে পারে আর কোনো আর্টেরই সেটা হয়, সেটা নেই। এই পেনিট্রেশন If অনলি it's মিউজিক। available, it's on my lip. ইয়েস, এই পেনিট্রেশন একমাত্র মিউজিক অ্যান্ড সং। থ্যাঙ্কস টু ডিজিটাল মিডিয়া, মানে এখন তো আর ক্যাসেট, সিডি এগুলো একটা সময় সেটাও ছিল, এটা এমন ডেমোক্রেটাইজেশন হয়ে গেছে, ইটস জাস্ট ইনস্ট্যান্ট, মানে আমরা ছাড়লাম তো লাগলেই বাস উঠে গেছে। মাঝখানে দের ইজ নো মিডল আর কি, বুঝতে পেরেছো? So it's मिडिल मैन कट गया है कट गया है। सब। तो बावंदा आपसे एक पूछना चाहूंगा, जब स्टेज पे होते हो आप सब लोग 9 लोग 9 पीपल, इतना बड़ा एक बैंड, हाउ डू यू गाइस कम्युनिकेट? क्योंकि गलतियां तो होती ही हैं, ऐसा तो नहीं है हाँ। छोटी मोटी इधर उधर না না, দ্যাট ইজ অবভিয়াস টু হ্যাপেন। ও ঢোকার কথা ছিল, এই ঢুকলো না, চোখে চোখে কথা হয়। হয়, হতেই হবে। এবং
দেখো a good band is who will make mistakes and you will never understand. Yes. তো সেইটা এখনো আমাদের পুরোটা হয়নি। উই আর তো স্টিল ইন আ ব্র্যান্ড নিউ, আর একটু সময় লাগবে, বাট আই থিঙ্ক যে আর মানে আর খুব বেশি দিন লাগবে না, বিকজ দ্য অ্যামাউন্ট অফ শোজ, বিকজ ইট হ্যাজ টু বি অন স্টেজ। এইটা হাজার রিহার্সাল তুমি রিহার্সাল প্যাডে বসে করো, you will never get used to that energy of live audience that will give you. ওটা তো ওই সময়ের জন্য it will make you something, you will not be the same person on stage ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, and you will মানে হয়তো মুখস্থ করা গান, but still you will fault, ভুল করে ফেলবে, একদম মানে মাসেল মেমোরিও কাজ না করে হয়তো ভুল করে দেবে। হতেই পারে। হবেই হ্যাঁ। উইথ দ্য অ্যাড্রিনালিন রাশ। হ্যাঁ। ওইখানে ওই মোমেন্টে প্রেজেন্ট থাকার জন্য তোমার এক্সট্রা কিছু এফোর্টস, তো কিন্তু সেইটা বাকি সবাই ওয়ান্স মানে ইটস লাইক আ মানে ফ্যান্টাস্টিক টেস্টি ফুড আর কি, যে এটা কম হলে ওটা একটু বাড়িয়ে দিতে হবে। So, one last question. When you guys go to perform, live shows जब हमने करते जाओ, ऑडियंस की तो चांदी है, ये गाना भी गा रहे हैं, इनको सामने देख भी रहे हैं, फिल्मों में ही देखते हैं, सामने भी आ गए, द बैंड आ गया, सबने परफॉर्म कर लिया। एज एन एक्टर, एज अ सिंगर, एज अ कंटेंट क्रिएटर, आज की डेट में डायरेक्टर हैं आप, आपको सबसे ज्यादा मजा किस में आता है? लाइव म्यूजिकल परफॉर्मेंस, थिएटर या कैमरा एक्टिंग? সবেতেই আসে, কিন্তু আমি তো খুব লাইভ মিউজিক শো আমি জাস্ট শুরু করেছি আমার জীবনে, হ্যাঁ। আমি আগে কখনো করিনি। আমি স্টেজ করছি তো বহুদিন থেকে, হ্যাঁ। কারণ থিয়েটার হ্যাঁ। বচন হিসেবে এইটা একটা, এটা বাবান অনেক বেশি করেছে, বা আমাদের গ্রুপেই অন্যান্য যারা মাধব, মানে কৃষাণু, নীলাংশু, সুশ্রুত, সোমেশ্বর, বিট্টু, এরা আমার থেকে অনেক বেশি করেছে, কিন্তু আমি খুব এনজয় করেছি, আমার ভীষণ ভালো লাগছে। মানে এটা এমন একটা র কমিউনিকেশন, আর ভেরি র। হ্যাঁ, नया रिलेशनशिप। অ্যাবসলিউটলি। ইট ইজ মোর, আমি বলবো থিয়েটারের থেকে এটা ডিফারেন্সটা হচ্ছে, থিয়েটার কি, থিয়েটার তো একটা পিস অফ ফিকশন, মানে একটা তার একটা স্ক্রিপ্ট আছে, আমার একটা চরিত্র আছে, আমাকে পার্টিকুলার একটা জায়গায় দাঁড়িয়ে একটা আলো নিয়ে একটা কথা বলতে হচ্ছে। এটা না অনেক ওপেন, দিস ইজ মোর ক্যাজুয়াল, Direct. মোর ডিরেক্ট, এবং খুব ইন্টিমেট এটা। much more friendlier. ভেরি ফেয়ার। হ্যাঁ, মানে আমি মাঝে মাঝে আমার বহুবার মনে হয় যে মাইক নিয়ে চলে যাই নিচে, মানে এটা এত মিউজিক শো না, এটা পুরো দর্শক আর পারফরমারদের মধ্যে পুরো একটা কোর ইন্টিমেট ফ্যামিলির মতো। মানে ধরো জীবনে প্রথমবার কেউ আমাকে দেখছে, কিন্তু আমি যখন স্টেজ থেকে গাইতে গাইতে তার দিকে তাকাই, সে ঘাড় নাড়ছে, তখন ওকে মনে হয় যে মানে আমার আত্মীয় আর কি। ও তখন মিউজিক যে কি পারে, মিউজিক শো, লাইভ মিউজিক শোতে পারফর্ম করা, ইটস আ ভেরি থ্রিলিং এক্সপিরিয়েন্স, নিউ এক্সপিরিয়েন্স, বাট ভেরি থ্রিলিং। क्या बात। তাহলে এই গানটার इस गाने की 2 लाइनें हो जाए, गिटार आया হয়ে যায় है, হয়ে যায়। बाबंदा है, बांदा, 2 लाइन होगी, उसके बाद ही वो আমায় পাড়ার কাকুরা ছোট্টবেলায় দেখলে বলতো তোর মধ্যে একটা ব্যাপার আছে। আমায় পাড়ার দাদারা ছোট্টবেলায় দেখলে বলতো তোর মধ্যে একটা ব্যাপার আছে। ছোটবেলা চলে গেল, বড় হয়ে গেলাম, ইনোসেন্টকে আমি ইমোশন এলাম। আরে ছোটবেলা চলে গেল, বড় হয়ে গেলাম, ইনোসেন্টকে আমি ইমোশনে এলাম। ब्यूटीफुल। थैंक यू। अगर आपको बांग्ला नहीं आती है, प्लीज ये गाना सुनने से पहले किसी एक अपने बोंग दोस्त को बिठा लेना ताकि वो समझा सके। इट्स एन अमेजिंग सॉन्ग एंड आई विश यू ऑल द बेस्ट फॉर दिस सॉन्ग। Thank you very much. And Thank you. I'm waiting for much more coming from you guys. Yes, definitely. It will. Thank you very so much. much.
एंड ईस्ट इंडिया एक्सप्रेस पे नजर रखो, अगली बार कहाँ रुकती है हमारी ट्रेन देखेंगे। बाय। थैंक यू। Radio Nasha.